তোমার এই উম্মত ভালো কাজ করত না, কিন্তু প্রত্যেক দিন তওরাত পড়তো, আর তওরাতের যেই যেই জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহর নামটা দেখতে পেত ভালোবেসে চুম্বন দিয়ে দিত। আমি রব্বে কায়নাত খুশি হয়ে তার জীবনের 200 বছরের গুনাহকে মাফ করে জান্নাতি হিসাবে কবুল করে নিয়েছি। नारे रिसालत मसला के आला हजरत उलमा अहले सुन्नत, नारे तकबीर, नारे रिसालत, माशाअल्लाह सुभान अल्लाह। কোরআনের কথা শুনবেন, হাদিসের কথা শুনবেন, ফিকহের কথা শুনবেন, তারপরে মায়ের দুধ বিক্রি করে তাদের কথা শুনবেন। কথা বুঝতে পারলেন না? আমরা আমাদের মায়ের পায়ের তলে জান্নাত নবী বলেছেন বিশ্বাস করি, আমরা আমার মায়ের দুধ বিক্রি করি না। আর একটা আছে মা বলবে মায়ের দুধ বিক্রি করবে, মায়ের দুধের কোনো দাম হয় না, তো তাদের কথা শুনতে হবে। নবী মুসা আলাইহিস সালামের জামানায় একজন ব্যক্তি বেঁচে ছিল 200 বছর ধরে, সে কোনোদিন ভালো কাজ করেছিল না, ইবাদত আমল করেছিল না। সে যখন মৃত্যুবরণ করেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আপনার সেই সময়কালে মুসা আলাইহিস সালামের যারা উম্মত ছিল তারা তার শরীরটাকে একটা নোংরা জায়গায় নিক্ষেপ করে দিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের উপরে ওহী অবতীর্ণ করেছিলেন আর বলেছিলেন, ও নবী মুসা আলাইহিস সালাম, তোমার এই উম্মত 200 বছর বেঁচে ছিল, তাকে তুমি তার নোংরা জায়গা থেকে শরীরটাকে উঠিয়ে এনে গোসল করে কাফন পরিয়ে দাও আর জানাজা পড়িয়ে তাকে কবরস্থানে দাফন করো। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম রব্বে কাদিরকে বলেছিলেন, ওগো মাওলা, আমার এই উম্মত 200 বছর বেঁচে ছিল, কোনোদিন তোমার জন্য কিয়াম করেনি, কোনোদিন কিরাত করেনি, কোনোদিন রুকু করেনি, কোনোদিন সিজদা করেনি, কোনোদিন তাসবিহ তাহলিল করেনি, ইবাদত আমল করেনি, উপাসনা আরাধনা করেনি, ভালো কাজ করেনি, নাজায়েজ হারাম কাজ করে তার জীবনের 200টা বছরকে পার করে দিয়েছে। তার জন্য তার দেহটা নোংরা জায়গায় নিক্ষেপ করা হয়েছে, তারপরেও তুমি বলছো তাকে দাফন করতে হবে, কাফন পরাতে হবে, গোসল দিতে হবে, জানাজা পড়তে হবে। ওগো মাওলা, আমি মুসা পয়গম্বর তোমার পবিত্র দরবারে কাকুতি করে জানতে চাই, আমার এই উম্মত তোমার এই বান্দা কি এমন কাজ করেছিল তার জন্য তুমি তাকে এতটাই ফ্যাসিলিটি দান করেছো। রব্বে কায়নাত মুসা পয়গম্বরকে বলছে, ও নবী মুসা, এটাই শুধু ক্ষান্ত নয়, আমি আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘরও বানিয়ে দিয়েছি। সে তো নামাজ পড়তো না, সে তো রোজা রাখতো না, সে তো ইবাদত আমল করতো না, সে তো ভালো কাজ করতো না, ঠিক আছে, কিন্তু ও নবী মুসা শোনো, আমি রব্বে কাদির তোমার উপরে তাওরাত অবতীর্ণ করেছি, তোমার পরে একজন নবীর এই পৃথিবীর জমিনে আগমন ঘটবে, সেই নবীর নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি রব্বে কাদির সেই মুহাম্মদুর রাসূলুল্লাহকে না সৃজন করলে আমি নিজেও প্রকাশ হতাম না, কোন নবী ও রাসূলকে নবুয়ত ও রিসালাত দান করতাম না, কোনো কিছু সৃষ্টি করতাম না। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মধুমাখা নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তাওরাতের মধ্যে অসংখ্য জায়গায় আলোচনা করেছে, অসংখ্য জায়গায় বর্ণনা করেছে। সেই মুহাম্মদের ব্যক্তিত্ব তাওরাতের মধ্যে আলোচনা করা আছে। তোমার এই উম্মত ভালো কাজ করত না, কিন্তু প্রত্যেক দিন তাওরাত পড়তো, আর তাওরাতের যেই যেই জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহর নামটা দেখতে পেত ভালোবেসে চুম্বন দিয়ে দিত। আমি রব্বে কায়নাত খুশি হয়ে তার জীবনের 200 বছরের গুনাহকে মাফ করে জান্নাতি হিসাবে কবুল করে নিয়েছি। नारे रिसालत मसला के आला हजरत उलमा अहले सुन्नत, नारे तकबीर, नारे रिसालत, माशाअल्लाह सुभान अल्लाह। যদি মুসা আলাইহিস সালামের জামানায় তার উম্মত 200 বছর গুনাহ করে মাফ পেয়ে যেতে পারেন, আপনি তো আমি রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আমরা কি আল্লাহর দরবারে ক্ষমা চাইলে ক্ষমা পেতে পারি না? জি হ্যাঁ। অতএব গুনাহ যে যায় যেখান থেকেই করি না কেন, আল্লাহকে এক মনে করে মুহাম্মদ রাসূলুল্লাহর মুহাব্বতকে হৃদয়ের মধ্যে ধারণ করে তওবা করুন। আল্লাহ আপনার তওবাকে কবুল করে আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে আপনাকে অন্তর্ভুক্ত করে নেবেন।
আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তোমার প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, তার ভালোবাসা, তার প্রেম, তার আদর্শ জীবনে ধারণ করে জীবনের প্রতিটা মুহূর্ত যেন পালন করতে পারি, সেই তৌফিক দান করুন। আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। আর আলোচনা শেষ করছি, লম্বা করছি না, এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। বলার মধ্যে, ভাষার মধ্যে ভুল ত্রুটি রব্বে কায়নাত ক্ষমা করুন। আস্তাগফিরুল্লাহ রব্বে মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যদি হায়াত বাকি থাকে ইনশাআল্লাহ তাআলা মুলাকাত আবার হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।